আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আমি আমার প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলবো। আর প্রবাসী ভাইরা যে পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে, যে পরিমাণ ত্যাগ সে করে, সেই পরিমাণ ফ্যামিলির কাছে মূল্যায়ন না। আর বাংলাদেশে যে সরকার আছে তাদের কাছে মূল্যায়ন নেই। অথচ এই প্রবাসী ভাইদের জন্য আর সরকার ঠিক আছে, অর্থনীতি ঠিক আছে। কারণ আমার প্রবাসী ভাইরা মিলিয়ন মিলিয়ন টাকা যদি বাংলাদেশে না পাঠাতো তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে যে পরিস্থিতি, যে অবস্থায় আছে, তাই বলবো আমার প্রবাসী ভাইদেরকে, ফ্যামিলি যারা আছেন তারাও একটু মূল্যায়ন করবেন দয়া করে। আর সরকার যারা আছেন তারাও সবাই এই প্রবাসী ভাইদেরকে মূল্যায়ন করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আমি একটা কথা বলি শুধু, আমাদের এই এশিয়া মহাদেশে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তারা অল্প টাকা বিদেশ আসে, তারা টেকনিশিয়ান হিসাবে বিদেশ আসে, তার কাজের উপরে বিদেশ আসে, তাদের বেতন ভালো। আর আমার বাংলাদেশের মানুষ কম হলো এই অন্য অন্য রাষ্ট্রে 3 গুণ টাকা দেয়, বেশিটা দেয় আমাদের বিদেশ আসতে হয়, আবার বেতনও কম। এই যে আমরা হয়রানির শিকার হই, এত টাকাতে বিদেশ আসি, বেতন কম, তারপরও বাংলাদেশের মানুষেরা কম ডিউটি করে, যে পরিশ্রম করে, যে কষ্ট করে, যে টাকা প্রদান করে, তারপর মূল্যায়ন পাওয়া যায় না সরকারের কাছে। এটা দুঃখের বিষয়। আসলে কি আমাদের বাংলাদেশের সরকার যারাই দায়িত্ব থাকে এরা সব সুখ, তাদের খালি পেট ভরতে হবে, তাদের সব টেহার দরকার। আমাদের যারা গরিব মানুষ আছে এদের কোনো টেহার দরকার না। এই নেপালিরা, শ্রীলঙ্কারা, পাকিস্তান, ইন্ডিয়ারা মাত্র 1-1.5 লাখ টাকা বিদেশ আসে, আর আমাকে 4-5 লক্ষ টাকা বিদেশ আসতে হয়। এই টাকাটা কোথায় যায়? নেই কেন? এই অফিস আদালত অফিসাররা যেখানে টাকা খায়, সরকার খায়, খাইব কেন? আমরা সাধারণ মানুষের টাকা দিয়ে আসে, তারপর বেতন কম আসে। এই দুঃখের কথা কি বলবো? কষ্টের কথা বলার কোনো জায়গা আছে নাই। আর আমার কথা কে শুনবে? শুধু আমরা দিন ভরা চিল্লাই করে আমাদের দিন পার করে দিতে হবে। কারণ আমার কথা শোনার মানুষ এই সমাজে নাই। তাই বলবো যারা যেখানে আছেন, যদি সঠিক দায়িত্ব পালন না করেন, যদি ন্যায় বিচার না করেন, কাল হাসরের মাঠে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে। এই যে আমাদের গরিব মানুষের ঠকায় খাইতেছেন, প্রবাসীদেরকে ঠকায় খাইতেছেন, এই টাকার প্রত্যেকটা টাকার পাই পাই করে আল্লাহ পাক হিসাব দেবে। কথাগুলো মনে রাখবেন। কারণ আমাদের প্রবাসী ভাইরা বিচার দেওয়ার জায়গা তো নাই, একমাত্র আল্লাহ পাকের কাছে আমার প্রবাসী ভাইরা বিচার দেয় যে আমাদের অত্যাচার, নির্যাতন আল্লাহ পাক যারা করতে, যারা ঠকাইতেছে, এদের বিচার আপনি করবেন। কারণ আমরা তো করতে পারবো না। যাক, অনেক কথা বললাম, কথার মধ্যে যদি কোনো ভুল কিছু বলে থাকবেন ক্ষমা দিয়ে ভালো থাকবেন।